ছোট্ট একটি গ্রামে থাকতেন বিপ্রদাস নামে এক ব্যক্তি। তিনি ছিলেন একজন দরিদ্র কৃষক, কিন্তু ভগবান শিবের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। প্রতি বছর চড়ক পুজোর সময় তিনি উপবাস থেকে শুরু করে কাঁটা দিয়ে পিঠে ছিদ্র করা, কাঁটাযুক্ত দড়িতে ঝুলে ঘোরা সবই করতেন। মানুষ বলতো, কেন নিজেকে এত কষ্ট দাও বিপ্রদা? বিপ্রদাস শুধু একটাই কথা বলতেন, যার জীবনে অনেক কিছু পাওয়ার নেই, তার একমাত্র শক্তি বিশ্বাস। এক বছর তার ছেলেটা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গ্রামের কেউই আশা রাখছিল না। ডাক্তারও বলল বাঁচানো কঠিন, কিন্তু বিপ্রদাস অটল থাকলেন। তিনি শপথ করলেন সেই বছর চড়কে তিনি আরো বড় ব্রত পালন করবেন। যদি শিব ঠাকুর চায় তার ছেলে কিচ্ছু হবে না, আবার হাঁটবে সে। চড়ক পূজার দিন বিপ্রদাস নিজের শরীর নিয়ে উঁচু মাচা থেকে দড়িতে ঝুলে পড়লেন, ঘুরলেন কিন্তু মাটি ছুলেন না। মানুষের মুখে একটাই কথা, শিব ভক্তরা নাকি এমনই হয়। এরপর অলৌকিকভাবে তার ছেলে সুস্থ হয়ে উঠলো। গ্রামের সবাই বিশ্বাস করতে লাগলো এটা কেবল বিশ্বাসের শক্তি আর শিব ঠাকুরের কৃপা। তখন থেকে প্রতি বছর গ্রামে বিপ্রদাসের কথা মনে করে চড়ক পূজায় সবাই অংশ নেন। শুধু ভক্তি নয়, বিশ্বাস